হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। আমাদের এদিকে জলের অবস্থা খুবই খারাপ, জল খুবই আস্তে পড়ছে। আমাদের বাইরে বাইরের কলটা খুবই নিচুতে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো জলের অবস্থা এইরকম পড়ছে। এখান থেকে সেই আমাদের ঘর দিয়ে একদম এত দূর জল টেনে টেনে এতক্ষণ ধরে ভর্তি করা হলো। ভিতরে দেখো এক ফোঁটাও জল পড়ছে না। আর একটা জিনিস, আমাদের কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছিল, তার মধ্যে অনেকগুলো এঁচড় হিসাবে খাওয়া হয়েছিল। আর গাছে এখনও 2, 3, 4টে রয়েছে কাঁঠাল, আরও সবাইকে দিয়ে দেওয়া হয়েছে ইঁচড় অবস্থায়। তো ইঁচড় অবস্থায় পেড়ে নিলেই ভালো হতো, কারণ কি এটা কখন পাকে আমরা বুঝতে পারছি না। এ দেখো সবার খাওয়া হয়ে গেছে কাঁঠাল, এগুলো বড় হয়েছে কিন্তু পাকেনি। এই যে এখনো শক্ত রয়েছে, এখনো পাকেনি, শক্ত রয়েছে। অথচ এই যে তলার থেকে শিকড় বেরিয়ে গেছে। আর এই যে দেখো গা ফেটে গেছে, এই যে গা ফেটে গেছে। এদিকে এই দেখো আমি চাপছি, শক্ত। তাহলে এটা কীরকম কাঁঠাল, তাই এটা এখন কাটা হবে। ওই তো তুমি বলে দিলে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মা বুঝতে পারছে না যে ভিডিও হচ্ছে কি হচ্ছে না, কারণ অত ভালো করে ভিডিও আমি করতে পারি না। এই যে এক হাতে আমি ভিডিও করছি, কাটছি, এখান থেকে কাটি। ওই কষ অবস্থায় বাতাসা দিয়ে দেবো, তাহলে দেখি পাকানোর জন্য। আবার কাটতে হবে, আঠার উপরে বসিয়ে দিই। তোমার বাতাসা থাকলে ওখানে থাক, ওখান দিয়ে দিয়েই নিয়ে যাবো, তাহলে আঠা বন্ধ হয়ে যাবে। মা এখন বাতাসা আনতে যাচ্ছে, আমিও যাচ্ছি মার সঙ্গে। ও থাক, বালতি ভর্তি হোক, আসছি। মা বাতাসা একটা বড় দেখে দাও। এই তো বড় নেই, আর সব ছোট না। কবে এনেছে বলদি? এই দেখ বড় নেই, ওইটাই দাও তাহলে। এইটাই সব থেকে বড়। এই এই যে এই যে চওড়া ডবল না, এই একটাতেই হবে। এই যে বাতাসা নিয়ে কাঁঠালের কাছে চলে এসেছি। এটা লাল বাতাসা, শুনেছি বাতাসা দিয়ে রাখলে কাঁঠাল পেকে যায়, এর আগেও দিয়েছি, তা সত্যি সত্যি তাই হয়েছে। যেহেতু এটা পাকছে না, এই জন্য আঠার উপরেই বসিয়ে দিচ্ছি। এসে ভেঙে গেল, কালিরামের ঢোল হয়ে গেল। বসে গেছে, একে নিয়ে ওই ওই যেখানে বসাই সেখানেই বসবো। না নিয়ে না, উঠছে না, না নাও। মনে হচ্ছে কলসির মতো। এইগুলো যদি পাকতো খেতে কত ভালো লাগতো। একদম বাজে অবস্থা। তো এই পর্যন্ত এই কাঁঠালটার কি অবস্থা, কবে ভাঙবো, যেদিনকে ভাঙবো। ওকে আবার জামা পরাবে। এই যে ওকে এখন রাখা হচ্ছে। দেখা যাক এটা কবে পাকে। এবার জামাটা দে। এবার ওকে জামা পরানো হচ্ছে পাকানোর জন্য। আমার মনে হয় বস্তা দিলে মনে হয় ভালো হতো, জানিস। বস্তার থেকে যেই জামা দিলেও হবে, জামাটাকে মাঝখান দিয়ে পরিয়ে দিতে পারতে গোল করে। দাও এই না, ওই লাল জামাটা দিয়ে এই পাশ থেকে চাপা দাও। ও পাক, এবারে না গন্ধ বেরোনো পর্যন্ত, রসা হোক, বড়া করা যাবে, গন্ধ বেরোনো না পর্যন্ত পাকবো না। বড়া খেতে হলে আমাদের বাড়িতে আসতে হবে, মা বলে দিয়েছে যে বড়া খাওয়াবে, আমাদের বাড়িতে আসতে হবে। জামা পরে রেডি হয়ে গেল। হাত পা নেই আর চোখ মুখ নেই, নাহলে সব আছে। আর 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 বললো না, আর দুটো কিছু নেই, ওগুলো বলা যাবে না, বিচ্ছিরি কথা। ওদিকে আবার জল পড়ে যাচ্ছে বাইরে বালতি ভরে, এবার ওদিকে যেতে হবে। দেখি
তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো। এই, ও বলছে ওইভাবে থাকবে না, ওকে আরেকটু এইদিকে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ থাকবে, মিষ্টিটাও ব্যাস হয়েছে। এই যে এইদিকে কি সুন্দর জল পড়ছে, এই গামলাটা ভর্তি হওয়ার জন্য পেতে দিলাম। কার কার বাড়ির ওখানে এরকম জলের সমস্যা হচ্ছে পারলে কমেন্ট করে জানিও। আর এই যে এখনও দুটো তিনটে রয়েছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, পারলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করো। টাটা।